বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের পড়া হবে এই সপ্তম পাঠ মুরাব এবং মবনি এর প্রকারভেদ। এগুলোর প্রকার আমরা মবনি এবং মুরাব করে দিয়েছি। এখন হবে এই মুরাব কয় প্রকার এবং মবনি কয় প্রকার এই নিয়ে আলোচনা হবে। নাহবিমের পড়ার মধ্যে অর্থাৎ ব্যাকরণের নাহু পড়ার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়া, মুরাব এবং মবনি। তো খেয়াল করবো আমরা মুরাব কাকে বলে এবং মবনি কাকে বলে। আমরা তো পড়ে আসছি, এখন মবনি কয় প্রকার মুরাব কয় প্রকার এটা নিয়ে আলোচনা হবে। তো মবনি কত প্রকার ও কি কি প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। উত্তর, মবনি দুই প্রকার, একটা হলো মবনি আসল আর একটা হলো মবনি মুশাবিহ। আসল বলতে আমরা যে আসল বলি, আসল আর নকল, ওই আসলই বুঝায়। মবনি আসল বলতে কি বুঝায়? মবনি আসল যেটা বাস্তবিক পক্ষে, বাস্তবিক পক্ষে কি মবনি। আর মবনি বিল মুশাবিহ অর্থাৎ মুশাবাহ অর্থ কি সাদৃশ্য। মুশাবাহ মানে কি সাদৃশ্য, যেটা মবনি এর মতো, আসলে বাস্তবে মবনি নয় কিন্তু মবনি এর মতো, এটাকে বলা হয় মবনি বিল মুশাবিহ। তাকে কি বলে? মবনি বিল মুশাবিহ। মবনি বিল মুশাবিহ। শাহিবাত শাবিহাতুন মুশাব্বাহ না, মুশাব্বাহের আয়াত অনেক আছে, যে তাসবিহ লেগে যায়, একটা আরেকটার সাথে প্যাচ লেগে যাওয়া, কোন রকম মানে একটাকে আরেকটা মুতাশাবিহাত, মুতাশাবিহ, ওখান থেকে হলো বিল মুশাবিহ। মবনি বিল মুশাবিহ যেটা মবনি এর মতো, মানে মবনির মতো, মবনির সাথে সাদৃশ্য রাখে। তাহলে মবনি গেল কয় প্রকার? দুই প্রকার, এক হলো মবনি আসল আর এক হলো মবনি বিল মুশাবিহ। কি কি বলছি বলেন তো? মবনি বিল আসল, মবনি বিল মুশাবিহ। মবনি আসল, মবনি বিল মুশাবিহ। এখন আসেন প্রথম প্রকারটা, এটা কয়টা? মবনি আসল কয়টা? কয়টি এখানে দিয়েছে প্রশ্ন, মবনি আসল কয়টি? উত্তর, মবনি আসল তিনটি। মবনি আসল কয়টি? তিনটি। হ্যাঁ, জুমলায়ে হরফ, হরফের মানে হরফের মাধ্যমে, হরফে জরের মাধ্যমে যে জুমলাগুলো হচ্ছে। এরপরে ফি'লে মাযি, ফি'লে মাযি যেটা, আর আমরে হাজির মারুফ, এই তিনটা হলো মবনি আসল। মূল মবনি হলো এগুলো, মূল মবনি হলো এগুলো, জুমলায়ে হরফ, ফি'লে মাযি, আমরে হাজির মারুফ। কয়টা মবনি আসল? কয়টা মবনি আসল? তিনটি। মবনি আসল কয়টি? মবনি আসল তিনটি। মবনি আসল তিনটি। এই তিনটির মধ্যে কি কি? জুমলায়ে হরফ, ফি'লে মাযি, আমরে হাজির মারুফ। মাশাআল্লাহ, এই তিনটা মুখস্থ করবেন, কিন্তু গুরুত্বপূর্ণ পড়া। বসে থাকলে হবে না, মুখস্থ করতে হবে। শুধু আমি ক্লাসে আমি পড়াই দিলাম, আপনারা পড়ে গেলেন, বাট মুখস্থ করতে না। এরপরে দেখেন প্রশ্ন, উপরোক্ত তিন প্রকার শব্দ ছাড়াও কি কোন শব্দ মবনি আছে? আমরা তো বললাম মবনি তিন প্রকার, এছাড়াও কি মবনি আসল যেটা, এছাড়াও কি আরো কোনো কিছু মবনি আসল হতে পারে? প্রশ্ন করছে। তো উত্তর, হ্যাঁ আছে। ফি'লে মুযারে যে সমস্ত সিগায় নুনে জমা মুআন্নাস, নুনে জমা মুআন্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি, সেগুলো মাবনি। নুনে জমা ফি'লে মুযারের মধ্যে, যেমন দেখেন নুনে জমা মুআন্নাস, ইয়াফআলু, ইয়াফআলানি, তাফআলানি, ইয়াফআলনা, এই যে নুনটা লাস্টে, ইয়াফআলনা মুআন্নাস, মুআন্নাস, এটা মাবনি। ইয়াফআলনা, তাফআলনা, হ্যাঁ, নুনে, তারপরে কি নুনে তাকিদ, নুনে তাকিদ যেটা, নুনে তাকিদ যেমন ইফআলান্না, ইফআলান্না, নুনে সাকিলা মানে তাসদীদ যুক্ত যে নুনগুলো তাকিদ, যেগুলোকে তাকিদ হচ্ছে সেগুলোও কিন্তু মাবনি, সেগুলো মাবনি। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, এগুলো সামনে আসবে বিস্তারিত আলোচনা। এরপর দেখি, এরপরে ইসমে গয়রে মুতামাক্কিন, এটাও মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিন কি, এটা পরিচয় সামনে আসতেছে। শব্দটা উচ্চারণ হলো ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিনুন, ইসমুন গয়রু মুতামাক্কিনুন। কি হবে? ইসমুন গয়রু মুতামাক্কিন, হ্যাঁ, বাংলায় বলা হবে ইসমে গয়রে মুতামাক্কিন। কি বলছি? ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন। মুযারের যে সমস্ত সিগার মধ্যে নুনে জমা মুআন্নাস পাওয়া যায় এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি আছে,
এবং ইসমে গয়রে মুতামাক্কিন এগুলো মবনি, কিন্তু মৌলিক মবনি ওই তিনটি, এই তিনটা হলো মূল, আর এগুলো পাওয়া যায়, এই জন্য এগুলোকে ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে। এরপরে খেয়াল করব ইসমে মুতামাক্কিন কাকে বলে। যেহেতু এখানে ইসমে গয়রে মুতামাক্কিন বলছে, গয়ের অর্থ না, যেটা মুতামাক্কিন নয়, আর ইসমে মুতামাক্কিন যেটা মুতামাক্কিন হয়, এটাকে বোঝানো হয়েছে। তাহলে ইসমে মুতামাক্কিন কাকে বলে? ইসমে মুতামাক্কিন ওই ইসম কে বলে যা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে এর বিপরীত হলো ইসমে গয়রে মুতামাক্কিন, অর্থাৎ যেটা যেটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। হ্যাঁ, মানে একটা পরিচয় দিয়ে আরেকটার বিপরীত পাওয়া যায়। যদি আপনাকে দিন বলা হয় তাহলে অবশ্যই বলবেন দিনের বিপরীতে রাত আছে, ঠিক এরকমই। ইসমে মুতামাক্কিন কাকে বলে এটার পরিচয় দিলেই তো বাকি উল্টাটার পরিচয় অটোমেটিকলি হয়ে যায়। ইসমে মুতামাক্কিন ওই ইসম কে বলে যা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে তার বিপরীত কি? বিপরীত হলো ইসমে গয়রে মুতামাক্কিন ওই ইসম কে বলে যা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। এই জন্য মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে বিদায়ী ওই প্রকারটাকে মবনি ইসের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, মবনি আসলের মধ্যে নেওয়া হয়েছে। ইসমে গয়রে মুতামাক্কিন মবনি আসল বলা হয়েছে, কারণ মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে এই জন্য। এইগুলো মবনির প্রকার। যে মবনি কত প্রকার? দুই প্রকার, একটা মবনি আসল, একটি মবনি মুশাবি। মবনি আসল কয়টি? তিনটি। কি কি? জুমলা হরফ, জুমলায় ফেলে মাজি, আমরা হাজির মারুফ। বললে এগুলো ছাড়া কি আরো হতে পারে? বললাম যে হ্যাঁ হতে পারে। ফেলে মুজারের মধ্যে নুনে জমা মুয়ান্নাসের সিগা, নুনে তাকিদের যেগুলো আছে এগুলো হতে পারে, ইসমে গয়রে মুতামাক্কিন হতে পারে, এইগুলো। এরপর আসেন মুআরাব কয় প্রকার। মুআরাব কয় প্রকার ও কি কি? এখন এর মধ্যে কিন্তু একটা আলোচনা, যেটা দেখেন যে মবনি বিল মুশাবিহ, মবনি বিল মুশাবিহ, এটা কিন্তু হ্যাঁ মুশাবিহ বিল মুশাবিহ, এটা কিন্তু ইসমে গয়রে মুতামাক্কিন। মবনি বিল মুশাবিহ উদাহরণটা কিন্তু ইসমে গয়রে মুতামাক্কিন, মানে ইসমে গয়রে মুতামাক্কিন আসলের সাথে সাদৃশ্য রাখে। মবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য। মবনি বিল মুশাবিহ বলা হয়। মবনি বিল মুশাবিহ হবে যেটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। মুশাবিহ মানে সাদৃশ্য রাখে। মবনি বিল মুশাবিহ এটার উদাহরণ কিন্তু ইসমে গয়রে মুতামাক্কিন। ইসমে গয়রে মুতামাক্কিন ইসমে গয়রে মুতামাক্কিন কি সেটা বিস্তারিত আলোচনা সামনে ইনশাআল্লাহ আসবে। তাহলে দুটো গেল মুআরাবের মবনির আলোচনা। কিন্তু মবনি কয় প্রকার? দুই প্রকার, মবনি আসল আর মবনি বিল মুশাবিহ। সেটা কি কি? সেটা হলো এই যে ইসমে গয়রে মুতামাক্কিন। বুঝছেন? জি। আচ্ছা, তাহলে দুটোর উদাহরণ কিন্তু গেল। মবনি আসলের গেল তিনটা, আর মবনি বিল মুশাবিহ একটা দিলাম, ইসমে গয়রে মুতামাক্কিন, এটা মবনি আসল। মবনি আসলের সাথে মবনি বিল মুশাবিহ। এরপরে আসেন মুআরাব কত প্রকার ও কি কি? ওই যেহেতু আমরা বলছিলাম মুআরাব কত প্রকার আর মবনি কত প্রকার, মবনি প্রকার কি? মুআরাবের অংশটা বাকি রয়ে গেছে। মুআরাব কত প্রকার ও কি কি? মুআরাব দুই প্রকার, একটা ইসমে মুতামাক্কিন আর হলো ফি'লে মুদারি'। মুতামাক্কিন আর হলো ফি'লে মুদারি'। মুআরাব দুই প্রকার। ইসমে মুতামাক্কিন যদি বাক্যে ব্যবহৃত হয়, ইসমে মুতামাক্কিন শুধু হলে হবে না, এটা বাক্যে ব্যবহৃত হতে হবে, শর্ত দিয়েছিল। যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেটা মুআরাব হবে। এরপরে ফেলে মুদারে যদি নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হয়, কারণ এই দুটো কোন কিসের মধ্যে চলে গিয়েছে? মবনির মধ্যে। মবনির মধ্যে চলে গিয়েছে, মবনি আসলের মধ্যে চলে গেছে, বা মবনির মধ্যে চলে গেছে। আর মবনির মধ্যে যেহেতু ফেলে মুজারে নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস, এই দুইটা যেহেতু মবনির মধ্যে চলে গেছে, সুতরাং এই দুটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য উনি বলছেন যদি নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হয় তাহলে সেটা কি? মুআরাব। সেটা কি? মুআরাব। মুআরাব হলো যার শুরুতে আমেল থাকার কারণে তার শেষে কি হবে? জবর জেরের মধ্যে পরিবর্তন ঘটবে, এগুলো মুআরাব। তাহলে অতএব দেখা গেল যে আরবি ভাষায় মাত্র দুই প্রকার শব্দ মুআরাব, আর বাকি সব মবনি। মাত্র দুইটা প্রকার, ইসমে মুতামাক্কিন আর হলো ফি'লে মুজারে। ওই দুইটা নুনে তাকিদ এবং নুনে জমা মুয়ান্নাস বাদ দিলে বাকি যে সিগাগুলো হয় মুজারের, এইগুলো শুধু মুআরাব। আর বাকি যা আছে সব কিছু মাবনি, বাকি সব কিছু মাবনি। এখন মুআরাব এবং মাবনি নির্ণয় করো। মুআরাব এবং মাবনি নির্ণয় করতে হবে। কি এটা, মুআরাব না মাবনি? এটা তো মাবনি, কিন্তু কারণটা বোঝা মুশকিল। এটা কোনো পরিবর্তন করে না, এটা মাবনি। মুসা এটা কি?
মুসা, হ্যাঁ, এটাও তো মাবনি, মাবনি। চেঞ্জ হয় না। ঈসা, কিন্তু ওস্তাদ কারণটা কি এগুলো মুসা ঈসা এগুলো মাবনি হওয়ার কারণ? এটা মাবনি হওয়ার কারণ মবনি দেখেন, মবনি আসলের মধ্যে কি কি পড়ে, জুমলায় হরুফ যেগুলো। জুমলা হরুফ, আচ্ছা। এরপর দেখেন জুমলায় হরুফ। এগুলো নাম, এগুলো মবনি, এগুলো জাতিগতভাবে মবনি, এগুলো নামের ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, হাউলাই, এটা। এরপরে আমরন, বুঝছেন? তাহলে নাহাবিব ওই পর্যন্তই রইলো আজকে। আর এখন আমরা ইনশাল্লাহ তাহলে শুরু করব, রাওজাতুল আদব, এই কিতাবটা শুরু করব। নাহাবিব মোড়া মবনিটা ভালো করে আমাদের আরো শিখতে হবে, বিস্তারিত আলোচনা, ওখানে সংক্ষেপে আলোচনা করতে যার কারণে বুঝতে খুব কষ্ট হচ্ছে, এটা বিস্তারিত আরো আলোচনা দেখে ইনশাল্লাহ একটা বই থেকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাওজাতুল আদব হলো 19 নম্বর পৃষ্ঠা, আরবি মে তার্জমা মাইত্রা ভাই হো, এগুলো পড়ছিলাম তো, এটা হয়ে গেছে না? যে এটা হয়ে গেছিল। এরপরে উর্দুমে তর্জমা করবে, বাংলা থেকে আরবি করতে হবে, সহজ। এই বইটা কিন্তু অনেক প্রয়োজন, এটা আরবি সাহিত্য, রাওজাতুল আদব, আদব মানে সাহিত্য, আরবি সাহিত্যের একটা বই। এটা যার যত বেশি ভালো বুঝতার জন্য ক্ষমতা থাকবে, এগুলো বাক্য, ডাইরেক্ট প্র্যাকটিক্যালে বাক্য, ফেল ফাইল মাফুলের বাক্য, তারপরে হরফে জলের বাক্য, এগুলো দিয়ে মূলত এই বাক্যগুলো তৈরি করা হয়। এগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ সামনে বোঝা আরো সহজ হয়ে যাবে। তো খেয়াল করি, রাওজাতুল আদবের 6 নম্বর সবকে এটা, কত দূর এটা, 4 নম্বর সবকে আলোচনা চলতেছে। দেখেন 4 নম্বর সবকের আরবি থেকে বাংলা অনুবাদ, 4 নম্বর সবকে আরবি থেকে বাংলা অনুবাদ, যাদের কাছে বইটা আছে বইটা খুলে দেখেন, 4 নম্বর সবকের আরবি থেকে বাংলা অনুবাদ। উর্দু মে তর্জমা করো মানে বাংলা অনুবাদ করতে বলা হয়েছে। মিন দারিনা ইলা দারিকুম, মিন দারিনা ইলা দারিকুম, আমাদের বাড়ি থেকে ইলা দারিকুম, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত। মিন বাড়ি পর্যন্ত মানে আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে ইলা দারিকুম অর্থ কি হবে? তোমাদের বাড়ি পর্যন্ত, তোমাদের বাড়ি পর্যন্ত, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত। মাশাআল্লাহ। এরপরে ফিল মসজিদি সাঈদ, ফিল মসজিদি সাঈদ, মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে বা মসজিদের মধ্যে সাঈদ এবং তার ভাই, এবং তার ভাই আছে, সাঈদ এবং তার ভাই আছে, ভাই আছে। ফিল মসজিদি মসজিদে আছে। রাকিব ভাই আছেন? আচ্ছা। এরপরে লানা আলাইহি দাইন, লানা অর্থ কি? লি লানা অর্থ কি? আমাদের, লি অর্থ কি? জন্য, জন্য। লি মানে তো জন্য, আর লানা একবারে কি হয়? আমাদের জন্য, আমাদের জন্য। লি লানা আমাদের জন্য আছে, আলাইহি, আলা মানে উপরে, আলাইহি বলতে তার উপরে, কি হবে? তার উপরে। লি মানে লানা আলাইহি আমাদের জন্য আছে, আলাইহি তার উপরে, দাইনুন, দাইনুন মানে ঋণ, দাইনুন মানে কি? ঋণ, ঋণ, হ্যাঁ বলেন, ঋণ, ঋণ, ঋণ আছে, ঋণ বলতে যে কর্জ, ঋণ, ঋণ আছে মানে আমাদের ঋণ আছে তার উপরে। হ্যাঁ, আমাদের জন্য আছে তার উপরে, তার কাছে আমরা টাকা পাই, আমরা পাওনাদার আর কি, এটা বুঝাচ্ছি। তাহলে কি উস্তাদ এটা এরকম তার কাছে আমাদের পাওনা রয়েছে এই ধরনের কিছু? হ্যাঁ, এটা বলতে পারেন, তার কাছে আমাদের পাওনা রয়েছে, এটাও বলা যায়। একত্রে কি বললাম আমরা? বলেন কি বললাম? লানা আলাইহি, তার কাছে, লানা আলাইহি দাইনুন, লানা আলাইহি দাইনুন, তার কাছে আমাদের কি আছে? দাইনুন, তার কাছে আমাদের পাওনা আছে, পাওনা রয়েছে। এরপরটা বলেন, আবি ফারাসুন, আবি আমার বাবার জন্য, ফারাসুন ওয়াহিদ একটি ঘোড়া আছে, মানে একটি ঘোড়া, আমার বাবার জন্য একটি ঘোড়া রয়েছে, ঘোড়া আছে। এটা দিয়ে আপনি নিজের জন্য বানান, আমার মায়ের জন্য আছে, তাহলে শুধু লি হয়ে যাবে, লি ফারাসুন ওয়াহিদুন আমার জন্য আছে, বা লি উম্মি আমার মায়ের জন্য আছে, ইকদুন ওয়াহিদুন একটি হাত, তারপরে লি আখি আমার ভাইয়ের জন্য আছে, কিতাবুন ওয়াহিদুন একটি বই। একটা বাক্য দিয়ে আর অনেকগুলো বাক্য বানানো সম্ভব, বুঝতে পেরেছি? আপনি এটা ফেসবুকে দিয়েছিলেন।
এরপরে দেখেন জাদ্দুহু, জাদ্দু মানে দাদা, আর জাদ্দুহু বলতে কি? তার দাদা। জাদ্দুহু শাইখুন মানে দাদা, তার দাদা। শাইখুন একজন শাইখ। শাইখ বৃদ্ধ। হ্যাঁ, তো তার দাদা বৃদ্ধ, আচ্ছা, বৃদ্ধ, তার দাদা বৃদ্ধ। বৃদ্ধ। ও আবুহু এবং তার বাবা এবং তার বাবা কি বলেন বলেন? শাবুন, শাবুন যুবক। শাবুন বলতে যুবক, বোঝায় যুবক বোঝায়। যুবক। হ্যাঁ, জাদ্দুহু শাইখুন ওয়া আবুহু শাবুন, তার দাদা শাবুন এবং তার দ্বারা বৃদ্ধ এবং তার বাবা যুবক। এখানে এখানে আরো বানান, আখুহু তার বাবা, এই আখুহু তার ভাই, তিফলুন শিশু, তিফলুন শিশু, আর শিশু। ওয়া আবুহু এবং তার বাবা শাবুন যুবক। মানে এরকম নিজে নিজে যেগুলো বাস্তবে আছে মিল দিয়ে নিজে একটু বাক্য তৈরি করে দেখা যে আসলে আমি পারি কিনা, মিলে কিনা। বুঝছেন? জি, কথাটা বুঝে নাই, বুঝছেন আপনারা? হ্যাঁ জি বুঝেছি। এরপর এটা খেয়াল করুন, উখতুনা মারিদাতু, উখতুন মানে কি? উত্তর মানে বোন। বোন, আর উখতুনা বোন, উখতুনা আমাদের বোন, আমাদের বোন, আমাদের বোন। আমাদের বোন না, হ্যাঁ আমাদের বোন। আমাদের, আমাদের বোন। উখতুন যেহেতু মেয়ে এই জন্য মারিদাতু, মারিদাতুন অসুস্থ, হ্যাঁ অসুস্থ, আমাদের বোন অসুস্থ। আর অসুস্থ। অসুস্থ। উম্মুনা তো মা, আর উম্মুকুম তোমাদের মা, তোমাদের মা, উম্মুকুম কোন প্রকারের জমি? উম্মুকুম তোমাদের মা, সহিহাতুন হ্যাঁ উম্মুকুম কোন প্রকারের জমি সেটা জিজ্ঞাসা করছি। উম্মুকুম জমির। উম্মুকুম এটা তো মারফে মুত্তাসিল, জমির মারফে না, জমির মাজরুর উম্মু। উয়ে বা ইজাফা। উম্মুন এটার সাথে আচ্ছা আচ্ছা, ঠিক, এটা ইজাফাত হয়েছে। কোন বস্তু বা ব্যক্তির সাথে যেটা ইজাফত হয়ে ব্যবহার হচ্ছে। তো উম্মুকুম বলতে কি? তোমাদের মা। ইজাফত হয়েছে তোমাদের মা, হ্যাঁ তোমাদের মা। ইজাফাত হয়েছে। ইজাফত হয় মানে কোনটা হলো জমির মাজরুরে বা ইজাফত। জমির মাজরুরে বা ইজাফাত। বুঝে নাই? জমির মাজরুরে বা জি জি। ইজাফত। এরপরে আসলে ওস্তাদ ওই মাজরুর শুনলে মানে এটা জের, চোখটা জের খোঁজার চেষ্টা করে, ওই জন্য। যেহেতু যে দুটো কারণে হয়, একটা হরফ থাকার কারণে হয়, হ্যাঁ, মুজাফের সাথে থাকার কারণে। এই যে হরফে জোরটা, এই যে লানা, লানা এই যে চোখে পড়ছিলাম আমরা, লানা আলাইহি, লানা আলাইহি দাইন, আলাইহি। হ্যাঁ তা লানা এই যে হরফে জোরের সাথে নুনটা যোগ হয়েছে, হরফে জোরের সাথে থাকার কারণে এটা কি? জমিরে মাজরুরে বা জমিরে মাজরুরে, মাজরুরে বা জমিরে মাজরুরে মুত্তাসিল, হ্যাঁ, আর জমিরে মাজরুরে বা ইজাফা, কারণ বা ইজাফাত। উম্মুকুম তোমাদের মা, সহিহাতুন কি সুস্থ, আমাদের বোন অসুস্থ, আমাদের মা সুস্থ। আখিহি, আখি মানে কি? আখুন জমা ভাই, মানে আখুন তো ভাই। আখিহি আমার ভাইয়ের জন্য আছে কিতাবুন, আমার ভাইয়ের জন্য, হ্যাঁ কিতাবুন আজিবুন একটি আশ্চর্যজনক বই আছে, আমার ভাইয়ের জন্য একটি আশ্চর্যজনক বই আছে। এখানে আখি, এই হিটা হলো জমিনে মাজরুরে বা ইজাফাত, কারণ আকুনের সাথে এসেছে তার ভাই, তার ভাই, এজন্য তার ভাই বা ইজাফাত। এরপরে লাহু আলাইয়া হাকুন, লাহু তার জন্য আছে। এই জমিটা কোন প্রকার জমি বলেন তো? লাহু এটা তো মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, হরফে জরের সাথে লাম, হরফে জর, হরফে জর যেহেতু মিলে আসে জমিরে মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল, মিলে আসে যেহেতু মিলে আসার কারণে জমিরে মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল। হ্যাঁ তো লাহু তার জন্য আছে, আলাইয়া আমার উপরে, আলাইয়া এটাও জমিরে ইয়া, এই যে ইয়াটা আমার, আলাইয়া আমার, এটাও হরফে জর, জমিরে মাজরুরে আমার উপরে, তার আছে আমার উপরে হক, অধিকার, আমার উপরে হাকুন হক আছে, মানে আমার উপর তার হক আছে, আমার তার হক আছে, অধিকার আছে, হকুন তো হক অধিকার যেটাই বলে। শুকরহু তার কৃতজ্ঞতা, এটা হয় যে হু হলো জমির মাজরুরে ওয়া ইজাফাত, তার কৃতজ্ঞতা, শুকরহু তার কৃতজ্ঞতা, ওয়াজিবুন আবশ্যক, আলাইনা আমাদের উপরে, আমাদের উপরে তার কৃতজ্ঞতা আদায় করা আবশ্যক। এই আলাইনা আবশ্যক, জমিরে মাজরুরে বা জমিরে মাজরুরে মুত্তাসিল, আলা হরফে মুত্তাসিল, হ্যাঁ আলা হরফে জরের সাথে আসছে।
শুকরুহু তার কৃতজ্ঞতা ওয়াজিবুন আবশ্যক আলাইনা আমাদের জন্য বা আমাদের উপরে। সাউবুকুন্না এই কুন্না এটাও জমির মাজরুরে বা ইজাফাত, কারণ তাদের তোমাদের তোমাদের কাপড় ইজাফাত হয়েছে। সাউবুকুন্না কুন্না হলো জমির মাজরুরে বা ইজাফাত। সাউবুকুন্না তোমাদের কাপড় নাজিফুন পরিচ্ছন্ন, পরিষ্কার, নাজিফুন পরিচ্ছন্ন পরিষ্কার। ওয়া সাউবুহুন্না এবং তাদের কাপড় এটাও জমির মাজরুরে বা ইজাফাত। কাসিফুন কাসিফুন তো কি নোংরা ময়লা, নোংরা হবে, কাসিফুন নোংরা ময়লা, তাদের কাপড় ময়লা। লাহু এই হুটা জমির মাজরুরে মুত্তাসিল, হ্যাঁ তাহলে লাহুন লাহু তার জন্য আছে, হাজাতুন তার প্রয়োজন আছে, ইলাইকা তোমার কাছে তার প্রয়োজন আছে তোমার কাছে। খেয়াল করেন কিন্তু লাহু লাহু তো জন্য, তার লাহু তার আছে, হাজাতুন প্রয়োজন, ইলাইকা তোমার কাছে। ইলাও তো দিকে, কা তোমার দিকে, তোমার দিকে মানে তোমার কাছে, ইলাও তো দিকে কাছে দুটোই বোঝায়। ইলা হরফে জার কা তার সাথে মিলে আছে, তাহলে জমিনে মাজরুরে মুত্তাসিল। তাহলে লাহু হাজাতুন ইলাইকা, লাহু তার জন্য আছে, হাজাতুন প্রয়োজন, ইলাইকা তোমার কাছে, তোমার কাছে তার প্রয়োজন আছে, তোমার কাছে তার প্রয়োজন আছে। আর ওয়ালাকা এবং তোমার আছে, তোমার আছে, হাজাতুন প্রয়োজন, ইলাইহি তার কাছে, তোমার কাছে তার প্রয়োজন আছে আর তোমার প্রয়োজন তার। বুঝছেন তো কথাটা? জি, তার প্রয়োজন তোমার কাছে আর তোমার প্রয়োজন তোমাদের একে অপরকে প্রয়োজন, হ্যাঁ একে অপরের কাছে প্রয়োজন। এতে বিন্তুকা তোমার বোন, বিন্তু তো কি মেয়ে, বিন্তু তোমার বোন, তাহলে বিন্তু মেয়ে, বিন্তুকা তোমার মেয়ে, এটা কিন্তু কাটা জমির যাবা। বিন্তুকা তোমার মেয়ে, জালিসাতুন উপবিষ্ট, উপবিষ্ট, জালিসাতুন উপবিষ্ট, উপবিষ্ট মানে বসে আছে তাকে উপবিষ্ট বলা হয়। তোমার মেয়ে উপবিষ্ট। আর অবিন্তুহা নাইমাতুন এবং এই যে তার মেয়ে এবং তার মেয়ে নাইমাতুন ঘুমন্ত এবং তার ঘুমন্ত পেরেছি। তাহলে বিন্তু তারকিব করলে কি হবে? বিন্তু মুজাফ কা মুজাফ, মুজাফ এবং মুজাফিলাই মিলে মুবতাদা, জালিসাতুন খবর, মুবতাদা এবং খবর মিলে হয় মাতুফ আলাই। কি বলেছি বলেন তো? মাতুফ আলাই, মাতুফ আলাই। আর এটা ওয়াবিন্তুন, ওয়াওটা তখন হরফে আতফ হবে। আতফ বলতে একটাকে আরেকটার উপরে নির্ভর করা, বুঝছেন? তাহলে এই প্রথম বাক্যটার সাথে কিন্তু দ্বিতীয় বাক্যটার সাথে মিল আছে, একটা আরেকটার উপর নির্ভর করেছে। তাহলে ওয়াওটা হরফে আতফ হবে। আর ওয়াবিন্তু হা বিন্তুন মুজাফ, আর হা হলো মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মুবতাদা আর নাইমাতুন খবর। মুবতাদা এবং খবর মিলে মাতুফ, আগেটা ছিল মাতুফ আলাই আর এটা হলো মাতুফ। মাতুফ আলাই, মাতুফ মিম আইন ত ওয়াও ফা, মাতুফ আলাইহি, আইন লাম ইয়া হা, আলাইহি মাতুফ আলাইহি। আর এটা হলো মাতুফ মিম আইন ত ওয়াও ফা, মাতুফ। মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে হয় জুমলায় আতিফা, মানে পরিপূর্ণ বাক্য পায় না, এটাকে আতিফা বলা হয়। মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে হয় জুমলায় আতিফা। দেখি তার কি কিছু ধরছি কিনা একটু দেখাই দিলে, ধরে নাই না ধরলে এখানে দেখেন কয়েকটা বিষয় বোঝার জন্য আমরা যেগুলো শব্দগুলো পড়েছি এখান থেকে ওয়াহেদ জমা শিক্ষার আছে। খেয়াল করুন, দারুন আমরা পড়ছিলাম, মিন দারিনা ইলা দারি, দারুন এর বহুবচন হলো আদউরুন অথবা দিয়ারুন, দুয়ারুন। কয়টা হয়? তিনটা। আদউরুন, দিয়ারুন, দুয়ারুন। কয়টা বলছি? তিনটা। এরপরে খেয়াল করি এই দারুনের আরো ব্যবহার দেখাচ্ছে, দারুল ইলমি, দারুল ইসলাম, এগুলোর দারুল ইলম, এগুলো দারুল ইসলাম, এই ব্যবহার দেখাচ্ছে দারুনের কিরকম ব্যবহার। আচ্ছা এরপরে খেয়াল করি দাইনুন, এই যে দাইনুন স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো দেখতেছি। দাইনুন, দাইনুন তো ঋণ, আমরা ঋণ করছিলাম দেনা, এটার বহুবচন হলো দুয়ুন। দাইনুনের বহুবচন কি? দুয়ুন। এগুলো জানতে হবে। দাইনুন, দুয়ুন, দাইনুনের বহুবচন কি? দুয়ুনুন। দুয়ুনুন, দাইনুনের বহুবচন দুয়ুনুন। এরপর আরেকটা স্টার চিহ্ন ফারাসুন, ফারাসুনের বহুবচন আফরাসুন,
ফারাসুন মানে ঘোড়া। ফারাসুনের বহুবচন কি? আফরাসুন। কি বলছি? ফরাসুন। আফরাসুন। আফরাসুন। আর একটা হলো ফিরাসুন। ফিরাসুন শিন দিলে হবে কিন্তু বিছানা। আফরাসুন, আফরাসুন এটা হলো ঘোড়া। এরপর দেখেন মারিদতুন। মারিদতুন, মারিদতুন এটার বহুবচন নাই, এটা আমি তাহকিক করছি আর কি। এটা তাহকিক দরকার নাই, বহুবচন দেখাচ্ছি, বহুবচন বলে। আজিবুন। আজিবুন এটা বহুবচন দেখি। আজিবুন এটা বহুবচন আজাইবু। আজিবুন এটা বহুবচন আজাইবু। এই যে কারসার খেয়াল করি, আজিবুন এটা বহুবচন আজাইবু। এরপরে তারকিব দেখি, একটা তারকিব দিচ্ছে, তারকিবটা আমরা খেয়াল করি। মিন দারিনা ইলা দারিকুম। দেখেন মিনটা হরফে জার, দারুন মুজাফ, না মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মিন হরফে জরের মাজরুর। মিম হরফে জরের মাজরুর। আমার আপনারা কি আছেন না গেছেন গা? জি আছে জি। আচ্ছা, মিন হরফে জর, দারুন মুজাফ, না মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ জি আছি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হরফে জরের সাথে মাজরুর। আচ্ছা, মিন দারিনা ইলা দারিকুম, আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত মানে কি? কথা কি পরিপূর্ণ হয়েছে? না, তাহলে কি বোঝা যাবে? পরিপূর্ণ হতে হলে আমাদের মানে গেলাম আর কি, আমি গেলাম তো আমাদের বাড়িতে। এখানে পরিপূর্ণ হতে হলে শুরুতে একটা ফেল আমাদের মানতে হবে। শুরুতে একটা ফেল মনে মনে মেনে নিতে হবে। যেমন অঙ্ক করার ক্ষেত্রে আমরা বলি যে আমার হাতে আছে এক, মনে করি যে বলি না, এই ক্ষেত্রে এরকম ভাবে যখন বাক্যটা পরিপূর্ণ হয় না, এটা শুরুতে আমি এমন একটা ফেল নিব যে ফেলটা মানলে বাক্যটা পরিপূর্ণ হয়। যেমন আমি জাহাবতু নেই, জাহাবতু মিন দারিনা ইলা দারিকুম, আমি গিয়েছি আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত। বাক্য হয়েছে এখন পুরোপুরি? বাক্য কি পরিপূর্ণ হয়েছে? যদি জাহাবতু শুরুতে নেই, জাহাবতু দিয়ে দিই, হ্যাঁ আমি গিয়েছি মিন দারিনা আমাদের বাড়ি থেকে ইলা দারিকুম তোমাদের বাড়ি, তখন কিন্তু বাক্য তোমাদের বাড়ি পর্যন্ত, তখন কিন্তু বাক্য পরিপূর্ণ হয়, হয়ে গেল। জাহাবতু শুরুতে মানতে হবে মনে মনে। জাহাবতু শুরুতে মানলে জাহাবতু ফেল, তার মধ্যে তু জমির ফাইল, তু জমির ফাইল, জাহাবা ফাইল, জাহাবতু জাহাবা ফেল, আর তু জমির ফাইল। মিন হরফে জর, দারিনা মুজাফ এবং মুজাফ ইলাইহি মিন হরফে জরে মাজরুর। জর মাজরুরে মুতাআল্লিক হবে জাহাবতু, যে ফেলটা মনে মনে মানছি ওটার সাথে মুতাআল্লিক হবে। ওটার সাথে কি হবে? মুতাআল্লিক হবে। মুতাআল্লিকে আউয়াল হবে তখন। মুতাআল্লিকে আউয়াল বলতে এক নম্বর মুতাআল্লিক। কয় নম্বর মুতাআল্লিক? এক নম্বর। আর এরপরে ইলা হরফে জর, আর দারিকুম আবার মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি ইলা হরফে জরে মাজরুর হয়ে এটাও মুতাআল্লিক ওই আগের জাহাবতু ফেলের সাথে, তখন এটা মুতাআল্লিকের দ্বিতীয়টা, দুই নম্বর মুতাআল্লিক, যেটাকে আরবিতে বলে মুতাআল্লিকে সানি। কি বলে? মুতাআল্লিকে সানি। সানি বলে ফেল ফাইল আর উভয় মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরি। বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এরপরে ফিল মসজিদি, মসজিদে সাঈদ এবং তার ভাই আছে। আছে বলতে কি? ওখানে বিদ্যমান আছে। আছে বলতে ওখানে কি বোঝায়? বিদ্যমান আছে। মসজিদে সাঈদ এবং তার ভাই বর্তমানে বিদ্যমান আছে, এটা বোঝায়। বুঝছেন? তাহলে বিদ্যমান বোঝায় মাওজুদুন ফেল দ্বারা, মাওজুদুন শিবা ফেল, এটা দ্বারা বিদ্যমান বোঝায়। তাহলে দুইজন যেহেতু, তাহলে মাওজুদানে তাসনিয়া সিগা ব্যবহার করতে হবে। মাওজুদানে শুরুতে আগে মেনে তারপরে বলতে হবে। এই ফিল মসজিদে শুরুতে মাওজুদানে মনে মানতে হবে। মাওজুদানে ফিল মসজিদে সাঈদুন ওয়া আখুহু, মসজিদে সাঈদ এবং তার ভাই দুজনে বর্তমানে বিদ্যমান আছে, এরকম হবে। বুঝছেন? আচ্ছা, তারকিব নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটু আলোচনা করব। আজকে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, এই শুরুতে কি কি ফেল মানতে হবে না মানতে হবে এগুলো নিয়ে একটু আলোচনা আছে, এগুলো পরে বলতে হবে। তাহলে বলবো এখন নাকি থাকবে আজকে এতটুকু? আজকে আপনাদের কাছে একটু কঠিন হয়ে যাবে, কারণ এই তারকিব গুলো বুঝতে হলে কিছু পরিভাষা বুঝতে হবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তারকিব গুলোর জন্য পরিভাষাগুলো মুখস্থ করা হবে। কথা বলতে উপর দিয়ে যাচ্ছে সব।